আপনি বলতেন ধান পান মাছ সবজি আনাজ, তো আজকে কি অবস্থা রয়েছে দাঁড়িয়ে? ভিখারি করে দিয়েছে এই জেলা, ভিখারি করে দিয়েছে এই জেলাকে। আর যেটা সবচেয়ে বেশি আশ্চর্যের জিনিস, সবচেয়ে বেশি মর্যাদার জিনিস, যেটা পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, পূর্ব মেদিনীপুর স্বাধীনতা যজ্ঞের ইতিহাস, মানুষের শিক্ষা দীক্ষার ইতিহাস, আর সেটাকে যে জায়গায় দাঁড় করে দিয়েছে আমি আর বলবো না। বিচারক খারাপ, বিচার ব্যবস্থা খারাপ, হাকিমের রায় খারাপ, এইসব মানুষের ভারতবর্ষে থাকা উচিত না আমি মনে করি। শিক্ষকদের যে চাকরি চলে গেছে, শিক্ষক কারা? সাদা কাগজ দিয়ে শিক্ষক। কেউ কেউ ছটকাচ্ছেন, ছটকায় লাভ কি? আবার কেউ কেউ বাঁ আঙুল দেখাচ্ছেন, কেউ কেউ ডান আঙুল দেখাচ্ছেন, আরও ছটকানি দেখবে। আজকে বিরোধীরা যেখানে আক্রান্ত হচ্ছে, কোথাও বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে মিথ্যা মামলা প্রভৃতি জানা হচ্ছে, ভোটে কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছে? না না, এটা অলরেডি পশ্চিমবাংলা ভোট মানে খুন জখম রাহাজানি বদমাইশি এইরকম করা। এইসব লোক যাদের গায়ে বুদ্ধি আছে, পোশাক আছে, তারা যদি সোজা থাকতো তাহলে এইসব জিনিস হয় না। মুখ্যমন্ত্রী বারবার একটা পরিবারকে টার্গেট করছেন, আর সেই জায়গায় বিশেষ করে আপনাদের মুর্শিদাবাদ জেলার আপনি অভিভাবক হিসাবে একসময় জায়গায় চিনত, সেই জায়গায় আপনার পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে, সেটা নিয়ে কী বলবেন? ওটা মানুষ তার উত্তর দিয়েছে নন্দীগ্রামে, এই জেলার মানুষ, নন্দীগ্রামের মানুষ তার উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। আর যদি আবার উত্তর চাই, উত্তর পাবে। বিভিন্ন জায়গায় কমিশনকে টার্গেট করা হচ্ছে, যারা প্রচারে আসছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। সে তো বিচার ব্যবস্থাকে ওরা বলছে বিচার ব্যবস্থাটাকে গোটা একবারে যে ভাষায় ক্রিটিসাইজ করছেন। আমাদের সংবিধানে ওই রকম মানুষের ভারতবর্ষে থাকার আইন। সরকারি যন্ত্র হাতে নিয়ে কেন বলতে পারলো না যে এই লোকটা খাঁটি শিক্ষক? এটা ভুল হয়েছে। আজকে বলছেন 100-তে 1 199 জন চোর লোক চুরি টাকা নিয়েছেন, গলা টিপে লোকের কাছ থেকে। জমি বন্ধক দিয়ে, বউর গয়না বন্ধক দিয়ে, মার গয়না বন্ধক দিয়ে লোক টাকা দিয়েছে। হ্যাঁ, একটা করবে না, লোক টাকা দিয়েছে, চোখের জল ফেলে মা সুদের টাকা এনে দিয়েছে, দিবে না? এটা আমাদের সঙ্গে কেউ কেউ দাঁড়িয়ে থাকে, দেখবেন টাকা নিয়েছিল। সেসব লোককে তো আমরাও চিনি না। হ্যাঁ, অভিজিৎবাবু একটা মর্যাদা সম্পন্ন মানুষ। আমরা মনে করি মেদিনীপুর তাকে যোগ্য সম্মান দিবে, নিশ্চয়ই যোগ্য সম্মান। মাতঙ্গিনীর দেশের মানুষ, অজয় মুখার্জি, সতীশ সামন্তের মানুষ, নিশ্চয়ই তারা যোগ্য মর্যাদা দিবে। একটা যোগ্য মানুষকে এখানে প্রতিষ্ঠা দেওয়ার জন্য বিজেপি পার্টিকে আমি ধন্যবাদ জানাই। তৃণমূল বলছে যে বিচারপতি আসনে বসে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখেছে। হ্যাঁ, তৃণমূল বলছে যে বিচারপতি আসনে যে লোকটা বলছে সে তার বাবার সঙ্গে যোগাযোগ রাখে কিনা জিজ্ঞেস করুন। বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর হয়ে আজকে মনোনয়নে আপনি সামিল হলেন, কি বলবেন? আমার কি বলার আছে? নমিনেশন ফাইল হয়েছে, মনোনয়ন পত্র দাখিল হয়েছে, এই পর্যন্ত জানি। আর কি? হ্যাঁ, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আছে, এই বয়সে এসে ছেলে মেয়েতে এলেন। হ্যাঁ, আরে ছেলের না হলে সে তো ভোটার, সে প্রার্থী হয়েছে, সে তার যোগ্যতা আছে, নিশ্চয়ই এসেছি, তার জন্য এসেছি। ছেলে তো নিশ্চয়ই কথা বলবেন। আমাদের মেদিনীপুরের লোক, আমাদের একটা মাছ, একটা হাঁস, একটা আপনার একদিন জায়গা, একটা ছেলে, তার জন্য ছেলের জন্য কথা বলবে না? ছেলে তো তার প্রতিদ্বন্দ্বিতা করছে। আমারও ভোট আছে, ছেলেরও ভোট আছে, ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। পার্টি ছাড়, কেন বেরোবে না? আমার চাইলে সাহায্য, যা চাইবে, যেখানে সাহায্য চাইবে, যেখানে বলবে সেখানে যাবো। আপনাকে আটকানো হচ্ছিল বারবার, বিরোধীদের আটকানো প্রচেষ্টা কেন হচ্ছে? কম বয়সী কিছু অফিসার আছে, তারা অ্যাকচুয়ালি জানে না, অ্যাসেস করতে পারে। যেহেতু আপনি পূর্ব মেদিনীপুরে দক্ষ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, তো সেক্ষেত্রে যারা আপনার যাদেরকে হাতের খড়ি ধরিয়েছেন, তারাই আপনার বিরুদ্ধে আজকে নানাবিধভাবে বিষোদকার মন্তব্য করছেন। এরা ভাবছিল তো হচ্ছে কাল সকালবেলা মোয়া পেয়ে যাবে। কৃষ্ণনগরের মোয়া সব শেষ হয়ে গেছে। এরা যা দেখবে, এখন ধুতরা ফুল দেখবে। কখনো কখনো যে ব্যক্তিগত আক্রমণ অধিকারী পরিবারকে টানা হচ্ছে, ওর লাভ কিছু নেই। অধিকারী পরিবারই যে অধিকারী পরিবার, এখানে এদার ওদার করে লাভটা কী আছে? কারো দয়ার দানে চলে না, মানুষের সঙ্গে আছে। মানুষ যেদিকে আমাদের গাইড করে, আমরা সেই দিকে যাই। জয়ের ব্যাপারে কতটা কিন্তু তো নন্দীগ্রাম ডিসাইড করে দিয়েছে। আমি তো এক কথা প্রথম থেকে শেষ কথা বলি, নন্দীগ্রাম যা বলে দিয়েছে এই জেলা তাই বলে। যেটু খেজুরি, ভগবানপুর, পটাশপুর সহ ময়না বিভিন্ন এলাকায় কিন্তু বিজেপির উপর সন্ত্রাস চালানো হচ্ছে। সন্ত্রাস ছাড়া তো কিছু নেই।
গত নির্বাচনে 50টা লোক গেছে বিজেপি, এটা মানে একেবারে ইতিহাস স্বীকৃত ব্যাপার। তার মামলা মোকদ্দমা চলছে, দিল্লি পর্যন্ত জানে, ভারতবর্ষ জানে যে পশ্চিমবাংলায় কী হয়, আর নির্বাচন এলে অন্য রাজ্যে যা হয়, অন্য কী হয়, আর এখানে কী হয় সকলেই জানে। আর মাঝে মাত্র তো কটা দিন, তো সেক্ষেত্রে ছেলের হয়ে কি ভোট প্রচারে বেরোবেন? ছেলে কেন, আমি বিজেপি প্রার্থীর হয়ে বেরোবো। বিজেপি প্রার্থী আপনার ছেলে ধরেছেন কেন? ছেলের কোনো যোগ্যতা নেই দাঁড়াবার নাকি? কারণ কি একবার কৃষ্ণনগরে মোয়া তৈরি করে দিয়ে সব ছেড়ে দেওয়া হয়েছে বাকি লোককে নাকি? রাজ্যে কতগুলো আসন পেতে পারে বিজেপি? একবার 42-এ আমি প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি। বলছি আজকে দিলীপ ঘোষ বলছেন যে 4ই জুনের পর থেকে কেবলমাত্র পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না তৃণমূল। আমি বলতে পারবো না, তবে আমি জানি দেজার নাম্বার কুণাল ঘোষকে বহিষ্কার করা হয়েছে। 17.5 লক্ষ টাকা, 17.5 লক্ষ টাকার রিপোর্টার। আপনারা বলতে পারবেন ও কি জিনিস, আমি জানি না। আমি শুধু ওকে জানি জেল খাটার আসামি, একজন জেল ফেরত আসামি। একই মঞ্চে দেখা গেছে বিজেপি প্রার্থীর সঙ্গে। হ্যাঁ, কুণাল ঘোষকে একই সঙ্গে বিজেপি। সে কোথায় ওর কী করে ও নিজেই জানে না, আর ও যেখানে যা বলছেন সুযোগ সবসময় নেওয়ার চেষ্টা করে, কেউ নেওয়ার চেষ্টা করলে সুযোগ নেয়, এই তো কথা। যেহেতু একদিকে আপনাকে আটকানো হচ্ছে, পাশাপাশি যে পুলিশি সন্ত্রাস, পাশাপাশি পুলিশে একটা পক্ষপাতিত্বমূলক, পুলিশ চেষ্টা করে দেখছে, শেষ মরণ কামড়। পুলিশের বোঝা উচিত যে উর্দি পোশাক বড় 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 কষ্টের জিনিস, হ্যাঁ বড় কষ্টের জিনিস, বড় মার্জিত জিনিস, তার মর্যাদা রাখতে হয়। কে পুলিশ, কোন পুলিশ কিছু চিনি না বাবু, জানি না কে কী বলছে, তাও আমার কানে ঢোকেনি। আমি রাস্তা পেয়েছি, চলে এসেছি। ছেলের হয়ে তো নয়, ছেলে মনোনয়ন জমা দিবে। আমি তার প্রস্তাবক হতে পারি, একজন সাধারণ ভোটার। আমার ভোটার যে কাজ, সে কাজ করব। ছেলে দাঁড়িয়েছে, নিশ্চয়ই তার জন্য ভোটটা দিতে হবে, ভোট দিব। ফল আপনারা এখন বাকি আছে ভাবছেন নাকি? হ্যাঁ, ওসব ফল ডিসাইডেড হয়ে গেছে। নন্দীগ্রাম যা বলে দিয়েছে এইটি হবে।